একদম পুরো একদম দোকানের মতো, একদম স্পঞ্জের মতো। আজকে আমি বানাচ্ছি 1 টাকা সাইজের ছানার জিলিপি, একদম নরম তুলতুলে রসালো, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো তার জন্য দেখুন একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি ছানা, সামান্য একটু চিনি, একটুখানি হাফ চামচ করে নিয়েছি গুঁড়ো দুধ, হাফ চামচ ময়দা, আর দিয়েছি সামান্য একটুখানি বেকিং পাউডার, আর নিয়েছি হাফ চামচ ঘি। এখন সমস্ত কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব। ছানা মাখার জন্য আমরা সাধারণত হাতের তালু দিয়ে ভালো করে ডলে ডলে ছানাটাকে মাখি, কিন্তু আমি যে পরিমাণ ছানা নিয়েছি, এত বেশি ছানা, হাতের তালু দিয়ে মাখতে গেলে পুরোটা হাতেই লেগে যাবে। তাই এই যে আঙুল দিয়ে ছানাটাকে ভালো করে মেখে নিলাম। তারপর এখন ছোট ছোট করে গোল্লা পাকিয়ে দিচ্ছি। তো বলি বন্ধুরা, আমি এত মিষ্টি কেন বানাতে বসেছি। তো একটুখানি দুধ ছিল, সেই দুধটা গরম করতে গিয়ে দেখি একটু কেমন কেমন লাগছে, পুরোপুরি ভালো নেই। তো ভাবলাম যে একটুখানি ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিই। তো হঠাৎ মনে হলো এইটুখানি ছানা দিয়ে আজকে আমি বানাবো ছানার জিলাপি। তো এই যে গোল গোল করে গোল্লাগুলো পাকিয়ে নিয়েছি, তারপর হাতের তালুতে রেখে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে একটুখানি লম্বা করে শেপ দিয়ে নিলাম। তারপর যে ঘুরিয়ে এভাবে করে ছানার জিলিপির শেপটাকে দিয়ে নিলাম। থালাতে রেখে এই কাজটা করতে অসুবিধা হচ্ছিলো, ওই জন্য হাতের তালুতে রেখেই এই ছোট্ট ছোট্ট ছানার জিলাপিগুলো আমি বানিয়ে নিলাম। তারপর চিনি শিরা বানিয়ে নেব। দিয়ে দিয়েছি চিনি আর জল, সাথে দিয়েছি একটুখানি এলাচ, ছোটো এলাচ থেতো করে। ছানার মধ্যেও একটুখানি এলাচ দিলে ভালো হতো, তো তখন আর দেওয়া হয়নি, তাই এখন চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম। এরপর সাদা তেল হালকা গরম করেছি, তার মধ্যে এই যে ছানার জিলাপিগুলোকে দিয়ে দিলাম। আর ওদিকে চিনি শিরাটা কিছুক্ষণ ফুটে গেছে। এরপর ওটাকে আমি এবার বন্ধ করে দেবো। এখনও বন্ধ করিনি, একটু পরে চিনি শিরাটাকে বন্ধ করে দেবো। আর এদিকে যে কম আঁচেতে হালকা জাল দিয়ে আমি ছানার জিলাপিগুলোকে 2 পিঠ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। আর কম আঁচে ভাজছি ছানার জিলাপিগুলো, না হলে আবার বাইরে থেকে তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। আর এখন কি আর 1 টাকা সাইজের মিষ্টি পাওয়া যায় বলুন বন্ধুরা? পাওয়া তো যায় না। কিন্তু এই কয়েক বছর আগের কথা, যখন আমরা ছোট ছিলাম, তখন কিন্তু 1 টাকা সাইজের মিষ্টি পাওয়া যেত। তখন 10 টাকায় 10টা মিষ্টি পাওয়া যেত। আর এখন কিন্তু বিষয়টা পুরোপুরি উল্টে গেছে। তো এই যে ছানার জিলাপিগুলো তো ভেজে তুলে নিয়েছিলাম, তারপরে গরম শিরার মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে আবার একবার গ্যাসটাকে অন করে একবার শুধু ফুটিয়ে নিলাম। খুব বেশিক্ষণ ফুটাইনি, ভালো করে একবার ফুটে গেলে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর দেখুন এর মধ্যেই কিন্তু মিষ্টিগুলো কি সুন্দরভাবে চিনি শিরাটাকে সোপ করে মিষ্টিগুলো নরম হয়ে গেছে। তবে এখনই আমি এগুলো খাওয়ার জন্য পরিবেশন করছি না, এখন এইভাবেই চিনি শিরার মধ্যে রেখে দিচ্ছি। ওই 1 ঘন্টা মতো, 1 ঘন্টা পর আমি বাড়ির সবাইকে দিয়ে দেখবো ওদের কেমন লাগে আমার বানানো এই 1 টাকা সাইজের ছানার জিলাপিগুলো। আচ্ছা বন্ধুরা, এই মিষ্টিগুলোর দাম 1 টাকা হবে তো? আপনারা একটু কমেন্ট করে বলবেন তো, নাকি আমি আবার বেশি দাম বলে ফেললাম? যাই হোক, চলুন 1 ঘন্টা পর মিষ্টিগুলোকে একটা প্লেটে তুলে নিলাম। তো প্লেটে মিষ্টিগুলোকে সাজিয়ে নেওয়ার পর আমার মনে হলো না, প্লেটে দেখতে মিষ্টিগুলোকে বেশ ভালো লাগছে না, তাই আমি একটা এই যে কাচের বড় সড়ো গামলার মধ্যে মিষ্টিগুলোকে সাজিয়ে নিলাম। দেখুন দেখতে কিন্তু আমার তো খুবই ভালো লাগছে, আর আপনাদের কেমন লাগছে বন্ধুরা মিষ্টিগুলো দেখতে একটু কমেন্ট করে জানাবেন। তো চলুন একটা মিষ্টি আপনাদের একটু ভেঙে দেখাই যে মিষ্টিগুলো আসলে কতটা নরম তুলতুলে হয়েছে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। তো চলুন এখন মিঠির বাবাকে দিয়ে দেখি মিষ্টিটা ওর কেমন লাগলো। এই দেখো মিষ্টি বানিয়েছি আজকে, কত বড় বড়, দেখো খেতে পারবে কিনা দেখো। লিটল ছানা জিলিপি, একদম ছোট্ট ছানা জিলিপি। ক টাকা পিস হবে এগুলো? যত টাকাই হোক পিস, কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। মোট কথা দেখতে খুব সুন্দর হয়েছে, এখনো খাইনি, খেয়ে বলছি মিঠির ভাষায় কিউট। দারুণ হয়েছে, দারুণ দেখতে, দারুণ লাগছে। ছানা জিলাপির মতো লাগছে দেখতে। আমার হাতে কতটুকু জায়গা নিয়েছে দেখুন। 1 টাকার কয়েনের মতো পুরো ছানা জিলিপির মতোই তো লাগছে দেখতে, হ্যাঁ। মানে শেপটা। এবার একটা মুখে দিয়ে দেখো, একবারেই মুখে দিয়ে দিলে পুরো একদম দোকানের মতো, একদম তাই? দোকানের থেকেও ভালো হয়েছে মনে হচ্ছে। তাই? সত্যি বলছো? দেখো, তুমি খেয়ে দেখো একটা। একদম নরম তুলতুলে হয়েছে কিন্তু একদম। বলো। দারুণ হয়েছে, দারুণ ভালো হয়েছে? দারুণ। খাও খাও, একটা খাও, একটা নিচ্ছি। খাও একটু ভেঙে দেখো, একটু এমনি করে ভেঙে দেখো নরমটা কেমন হয়েছে। নরম তো একদম তুলতুল এই করছে যে এই যে। হ্যাঁ, নাও খাও। বাহ, দারুণ হয়েছে। 1 টাকা পিস নাকি? 1 টাকা? হ্যাঁ, 1 টাকা। 1 টাকা কিংবা 2 টাকা হবে। না না, 1 টাকাই হবে। তোর বাটি দেখো এত বড় মিষ্টি এত ছোট বড় বাটি দিলে হবে? দেখতে তো ভালোই হয়েছে, ছোট জিনিস সব কিছু দেখতে ভালো। হ্যাঁ, একদম স্পঞ্জের মতো। তোমার ছেলে দুটো খেয়ে নিল।
দোকান যেমন হয় তার থেকেও ভালো হয়েছে। ভালো হয়েছে? সাইজে ছোট হ্যাঁ, আর দোকানেগুলো সাইজে সাইজে বড়। ঠিক ভালো আছে। এরকম ছানা জিলিপি হয়েছে, একটু যেমন হয়েছে এটাও সেরকম। তাই তো বন্ধুরা, আমার এই ছোট্ট ছোট্ট ছানার জিলাপি রেসিপিটা আপনাদের কেমন লাগলো, ভিডিওটা আসলে কেমন লাগলো, তো একটু কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে।